হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো রমজান স্পেশাল দুধ লাচ্ছা। শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে অতি সহজ রেসিপিটি, যার জন্য খুব সামান্য উপকরণ থাকলেই তোমরাও বানিয়ে ফেলতে পারবে দুধ লাচ্ছা। যার জন্য লাগছে চিনি, ক্রাশ করে রাখা বাদাম, লাচ্ছা এবং দুধ। লাচ্ছাটা আগে থেকে ঘিয়ে ভাজা ছিল, তো এখানে আমি দুধ ফুটতে বসিয়েছি। দুটো এলাচ থেতো করে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দুধটাকে নেড়ে চেড়ে একটু ফুটতে দিলাম। অপর একটি প্যানে নিয়ে নিলাম ঘি, যেখানে ক্রাশ করে রাখা বাদামগুলোকে আমি একটু রোস্ট করে নেব, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, ঘিয়ের একটা ফ্লেভার আসে। তো এখানে দুধ অলমোস্ট ফুটতে শুরু করেছে। এবার কড়াইয়ের গায়ে আমি সরগুলোকে জমাবো, যাতে দুধের কনসিস্টেন্সিটা একটু ঘন হয়। তো এরপর দুধ ফুটে গেলে আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। চিনিটাকে দিয়ে ভালো করে দুধটাকে নেড়ে চেড়ে আবার ফুটতে দিলাম। তো এখানে দুধে এরকম ঝাঁক এলে, দুধ বেশি শুকোনোর দরকার নেই, যেহেতু লাচ্ছা দিলে দুধ এমনি টেনে যাবে, তাই এরকম একটু ঝাঁক এলে দিয়ে দেবো ঘিয়ে ভাজা এই লাচ্ছাগুলো। তো লাচ্ছা দুধে দিলে এমনিই মিলিয়ে যায়, তো দুধ বেশি গাঢ় করার দরকার নেই। তো চলো লাচ্ছাগুলো দিয়ে দুধটাকে ভালো করে এদিক ওদিক লাচ্ছার ওপর আমি একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ভালো করে লাচ্ছার মধ্যে দুধটা অ্যাবজর্ব হয়। লাচ্ছা যত দুধে দেবে তত সফটনেস বাড়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এইভাবে দুধটাকে লাচ্ছার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আফটার 2 to 3 মিনিটস লাচ্ছা পুরোটাই এরকম দুধের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কিছুটা কিশমিশ। তো এই হচ্ছে আমাদের দুধ লাচ্ছা, যেটা রমজান স্পেশাল। রমজান মাস আর লাচ্ছা হবে না, এটা তো হয় না। তোমরা ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো।